হ্যালো সবাইকে। শ্রীমতীর দিনকাল মোটামুটি শুরু হয়েছে, সেটা প্রায় 2 বছর হতে আসলো। আর যেটুকুই সাবস্ক্রাইবার রয়েছে না কেন, সবার ভালোবাসায় সেই জিনিসটা একটু একটু করে বেড়েছে। তো আজকে আমি ছোট্ট একটা জিনিস শেয়ার করতে চাই। আসলে এই কিছুদিন থেকে তো ব্লগটা কন্টিনিউ করতে পারছি না, পুরো দিনের ব্লগ দিতে পারছি না, নিজস্ব কিছু শরীর খারাপ থাকে। তো যাই হোক, আমি আজকে যে ব্লগটা বানাচ্ছি বা যে ছোট ভিডিওটা আজকে বানাচ্ছি সেটা রয়েছে এটার ওপরে যে আমি যেহেতু প্রেগনেন্ট রয়েছি, এটা অনেকেই এখন জানো। তো একটা মাস যখন এগোতে থাকে না, তখন ছোট ছোট অনেক জিনিসের দরকার পড়ে। তো তেমনি এখন আমার এটা চলছে লাস্ট মান্থ। আর হয়তো বা 2 সপ্তাহ পরে আমি 2 সপ্তাহ বা 1 সপ্তাহ পরে আমি হয়তো নার্সিংহোমে অ্যাডমিট হব। তো সেই কারণেই ভাবলাম যে একটা হসপিটাল ব্যাগে কি কি রাখা দরকার বা কি কি রাখতে হয় সেই জিনিসটা নিয়ে একটা ভিডিও শেয়ার করি। যেরকম আমি অন্যজনের ভিডিও দেখে অনেকটা কিছু বুঝতে পেরেছি বা কেন নিতে হয়, কি নিতে হয়, সেই জিনিসটা বুঝতে পেরেছি। তো আশা করছি যে তোমরাও আমার এই ভিডিওটা দেখে ছোটোখাটো জিনিসগুলো একটু বুঝতে পারবে আর তোমাদের হেল্প হয়ে যাবে। তো ফার্স্টে আমি স্টার্ট করি যে আমি কী কী নিচ্ছি। আরেকটা কথা বলতে চাই যে এটা নিয়ে প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করো না বা নেগেটিভ ভাবনা ভেবো না। অনেকেই ভাবতে পারো যে বেবি হওয়ার আগে শপিং করাটা ঠিক নয়, আর জিনিসপত্র কেনাটাও ঠিক নয়। তবে অনেকের কাছে শুনে অনেক কিছু জেনে বুঝে তারপরেই জিনিসগুলো আমি কিনেছি। তো ভাবলাম নিজের এই ছোট্ট জিনিসটা তোমাদের সাথেও শেয়ার করি। তো একটা হসপিটাল ব্যাগে সত্যি কথা বলতে প্রথমত তো আমার যে শ্বশুরবাড়ি, আমার শ্বশুরবাড়িতে নিচতলাতে নার্স দিদি ভাড়া থাকে। তো ওর কাছেও আমি শুনেছিলাম যে দিদি আদৌ কি এই জিনিসগুলো দরকার হয় কি না, কেননা হতেই পারে যে অনেকে কন্টেন্টের জন্য বানাতেই পারে, যেটা আমার জানা ছিল না। তো দিদি বললো যে না, এই সমস্ত জিনিসগুলো দরকার হয়। আগেকার দিনে যখন একটা বাচ্চা জন্ম হতো তখন কি হতো যে মা মাসিরা নিজেদের জামা কাপড়, সুতির জামা কাপড়, সেগুলো ভালো মতো ধুয়ে সেগুলো হসপিটালে নিয়ে যেত। সেগুলো থেকেই বাচ্চাদের ছোট জামা কাপড় বানাতো, সেগুলো দিয়ে বাচ্চাদেরকে নিয়ে আসতো। কিন্তু এখন দিন অনেকটা পাল্টে গেছে। এখন ডাক্তাররাও সেটা অ্যালাউ করে না, কেননা অনেক জার্মস থাকে ছোট বাচ্চাদের, যেটা সহজে অ্যাটাক করতে পারে। তো সেই জন্যই ডাক্তাররা বলে যে একদম কটনের বা মাসলিনের যে জামাগুলো হয় ছোট বাচ্চাদের, সেগুলোকে ভালো মতো ধুয়ে সেগুলো কড়া রোদে শুকিয়ে, ডেটল জলে অবশ্যই ধুতে হবে, সেটা কড়া রোদে শুকিয়ে তারপরে সেই জিনিসগুলো নেওয়ার। আমি অনেক গুগলেও সার্চ করেছি, ইভেন আমার যে বান্ধবীদের বেবি হয়েছে তাদের সাথেও কথা বলেছি। তো প্রত্যেকটা জিনিস আমি জেনে বুঝে তারপরেই করেছি। এমন নয় যে কারোর কথা শুনে শুনে শুধু করেছি, যাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে তাদের কাছে শুনেছি। এক একজনের এক একটা মতামত ছিল, তবুও যেটা আমার মনে হয়েছে সেটাই করেছি। আর সত্যি কথা বলতে কি হয় যে একটা ডেলিভারির পরে কয়েকজনের বাড়িতে থাকে যে প্রচুর মেম্বার্স থাকে, অনেক বোনেরা থাকে, ভাই ভাই থাকে অনেকের, যে যারা শপিং করতে খুব ভালোবাসে। তো আমার বাড়িতে যেমন আমার ভাই রয়েছে, মা বাবা রয়েছে, আর ওই বাড়িতে শ্বশুর শাশুড়ি, ননদ তো ননদের সংসারে ব্যস্ত থাকে, আর আমার বর রয়েছে। তো সত্যি কথা বলতে এই যে 5-10টা মানুষ আমার জীবনে রয়েছে, এদের দ্বারা শপিং করা একদমই পসিবল নয়। আর যেহেতু আমার বাড়িতে এটা প্রথম বাচ্চা, তো সেই জন্য ওদের সেইভাবে আইডিয়াটাও নেই যে কী কী করতে হয়। তো ভাবলাম যে যতদিন পর্যন্ত আমার ডেলিভারিটা না হচ্ছে, হ্যাঁ তবে এটা ঠিক যে আমি একদম প্রথম দিকে বা মেডে এসে জিনিসপত্র কেনাকাটি করিনি। আমি যখন আমার 8 মান্থ কমপ্লিট হয়ে যাবে সেই টাইমে আমি সব অনলাইন অর্ডার করেছিলাম। আমার একটা ব্লগে তোমরা দেখেছো হয়তো যে আমি ফার্স্ট ক্রাইয়ে গিয়েও সব কিছু দেখে এসেছিলাম। তো আমি ওদের স্টোরে গিয়ে ভিজিট তো করেছিলাম, কিন্তু তখন কিছু কিনিনি। আমি পরে বাড়িতে এসে সবার কাছে জিজ্ঞেস করে কোনটা কি ভালো হয় না হয় সব কিছু, সব বন্ধুদের থেকে লিঙ্ক নিয়ে, বিশেষ করে আমার এক বান্ধবী আছে কর্ণিয়া, ওর থেকেই আমি সব কিছু জেনেছি। জেনে নিয়ে আমি সমস্ত জিনিসগুলো কিনেছি। ও আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছিল যে কি নিতে হবে কি নিতে হবে না সেসব নিয়ে। তো আমি কি কি নিয়েছি সেই জিনিসগুলো তোমাদের একবার দেখাচ্ছি। আর হ্যাঁ, আমি ভিডিও শেষে না পুরো জিনিসগুলোর একটা লিঙ্ক আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। ইভেন যদি আমি পারি তাহলে ফটোগুলোও শেয়ার করে দেবো। তো ফার্স্ট আমি আমার জিনিসগুলো দেখাই যে আমার জন্য আমি কি কি নিয়েছি। হ্যাঁ, যতই জিনিসপত্র কিনে নেই না কেন, একটা জিনিস ঠিক
যে মারা যে শাড়ি পরে না, সেই সমস্ত কটনের কাপড়গুলো ভালো মতো ধুয়ে রোদে শুকিয়ে সেগুলোও নিতে হয়। কেননা নার্সিংহোম বলো বা হসপিটাল বলো, সেই কাপড়গুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে দরকার হয়। তো সেই জন্য মায়ের শাড়িগুলো যে ছিল, মায়ের একদম কটনের মসলিন একদম শাড়িগুলো, এগুলোকে মা ধুয়ে রেডি করে দিয়েছে। তো এরকম আমি 3টে শাড়ি নিয়েছি, যে কখন কোনটা দরকার পড়বে এরকম আমি 3টে শাড়ি নিয়ে নিয়েছি। এটা নর্মালি ওই বাচ্চার সাইডগুলো দিয়ে হয়তো পাতার জন্য, আমি এক্স্যাক্ট জানি না, আমার ডেলিভারির পরে আমি আরও ভালোভাবে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো। তো আপাতত আমি কী কী নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো কটনের তো 3টে শাড়ি নিয়েই নিয়েছি। তারপরে আমি নিয়েছি 3টে নাইটি। যে যতই বলো যে খুব ভালো ড্রেস পরতে হবে, এটা হবে ওটা হবে, তবে ডেলিভারির পরে আমার মনে হয় না যে নাইট স্যুট বলো বা কোনো প্রকার গাউন বলো সেগুলো পরে কমফর্ট ফিল হয়। তো সেই জন্য আমি 3টে নতুন নাইটি নিয়েছি, যেগুলো হচ্ছে মানে ফ্রন্ট ওপেন রয়েছে, যেটাতে কিনা বেবির জন্যও ভালো হবে। তো সেই জন্য আমি 3টে নাইটি নিয়ে নিয়েছি। এই 3টে নাইটিতে আশা করছি হয়ে যাবে, আর তারপরে তো বাড়ি থেকে লোক যাতায়াত করবেই। তো সেই জন্য আমি 3টে এরকম নাইটি নিয়েছি। দুটো এটার কাফতান রয়েছে, আর এই দুটো হচ্ছে ফ্রন্ট ওপেনের দুটো নাইটি। তো এটা নিয়েছি রেগুলার রাতে পরার জন্য। একটা ড্রেস আমি বানিয়েছি যেটা পরে আমি নার্সিংহোম যাব। আরও 1-2টো ড্রেস আমি অর্ডার করেছি যেটা আমি পরে আসবো। কেননা আগেকার দিনে কি হতো, যে আগেকার দিনে কি ইভেন এখনও পর্যন্ত অনেকের এরকম হয় যে ডেলিভারির পরে নর্মালভাবে নাইটি পরেই হয়তো চলে আসে। কিন্তু সত্যি কথা বলতে আমি আমার জীবনের না প্রত্যেকটা ছোট ছোট মুহূর্তকে খুব ভালো মতো করে মানে সেলিব্রেট করতে চাই। তো সেই কারণে আমি একটু এই জিনিসগুলোকে গুছিয়ে টুছিয়ে নিয়ে নেই, যে প্রত্যেকটা জিনিস যেন ভালো হয়। যখন বেবি বাড়িতে আসবে তখন ওকে সুন্দর করে সাজানো হবে, আর পুরো ঘর বাড়ি সাজানো থাকবে, সেখানে আমি একটা নাইটি পরে আছি সেটা খুবই অড দেখায়। তো সেই কারণে আমি একটা ড্রেস বানিয়েছি। এইটা কটনের একটা ড্রেস, মা থান কাপড় কিনে তারপরে এটা বানিয়ে দিয়েছে। তো এটা ভীষণই সুন্দর হয়েছে, আমাদের পাশেই একটা বৌদির থেকে বানিয়েছি আমি। তো দেখিয়ে দিচ্ছি। আসলে অনেক দিন থেকে আমি কাপড় খুঁজছিলাম, যে কাপড় পাচ্ছিলাম না, জন্য ফার্স্টে একটা আমার বোনের থেকে বানানোর কথা ছিল, তারপরে সেটা হলো না, কারণ আমি কাপড় পাচ্ছিলাম না। তারপরে শিলিগুড়ি থেকে ভাই এনে দিয়েছে কাপড়, তারপরেই আমি এটা বানিয়েছি। তো এটা এরকম টাইপের একটা ড্রেস রয়েছে, যেটা নিচটা পুরোটা ঘের, আর এটা হচ্ছে স্লিভলেস, আর নিচে এরকম একটু কুচি দিয়ে দিয়েছি। এটা একদম নি পর্যন্ত রয়েছে। তো এই একটা ড্রেস নিয়েছি। তো নেক্সট আমি নিয়েছি ইনার গার্মেন্টস, যেগুলো হচ্ছে তোমরা, আমি লিঙ্ক দিয়ে দেবো যদিও বা। তো আমি এরকম ইনার গার্মেন্টসগুলো নিয়েছি যেগুলো আমার ডেলিভারির পরে ইউজের জন্য হবে। সেগুলো একটু অন্যরকম হয় দেখতে, মানে অ্যাজ ইউজুয়াল সেমই থাকে, তবে একটু ডিফারেন্ট হয়, যেটা কিনা আমাদের এত পর্যন্ত হয়, যেটা ইনার গার্মেন্টসগুলো হয়। তো এটাতে কমফোর্টেবলটাও খুব বেশি থাকে। তো নেক্সট আমি নিয়েছি যেটা, সেটা হচ্ছে মেটারনিটি। আর হ্যাঁ, তোমরা ফ্লিপকার্ট বলো অ্যামাজন বলো এসবে মেটারনিটি ইনার গার্মেন্টস সার্চ করলে সেগুলো আসবে, তবু আমি লিঙ্ক দিয়ে দেবো। নেক্সট আমি নিয়েছি মেটারনিটি প্যাড, যেটা খুব বেশি দরকার, আর এটার আমি লিঙ্ক দিয়ে দেবো। আর এসবে সত্যি কথা বলতে লজ্জার কিছু নেই, কেননা প্রত্যেকটা মেয়েই একদিন না একদিন মা হয়, তাদের প্রত্যেকেই জানা দরকার যে কী কী জিনিস দরকার না দরকার। তো এই জন্যই আমি ভিডিওটাতে সব কিছু ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি। এটা যেমন নর্মাল প্যাডের মতো নয়, এটা একটু প্যান্ট স্টাইলে রয়েছে, যেটাতে কিনা মাদের খুব বেশি সুবিধে হয়, আর এটাতে আমাদের স্টিচে কোনো রকম কোনো প্রবলেম পড়ে না। এটা আমি হচ্ছে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, দামটা আমার কমই পড়েছিল। এখানে 10টা রয়েছে, 10টার দাম 300 সামথিং বা 200 সামথিং এরকমই পড়েছিল। তো যাই হোক, আমি লিঙ্কটা দিয়ে দেবো। আর এরকম একটাতে কিন্তু হয় না, এরকম আমি 4টে নিয়েছি, কেননা এক একজনের এক এক রকম হয়। তো আমি তবুও 4টে নিয়ে রেখেছি এরকম। আর নেক্সট আমি নিয়েছি হলো ব্রেস্ট প্যাড। এবার ব্রেস্ট প্যাডটা কেন ইউজ হয়, ব্রেস্ট প্যাডটা ইউজটা, এটা এরকম একটা বক্স আসে, আমি ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে তো আসছে না, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দেবো। এটা একটা ব্রেস্ট প্যাড, এটার মধ্যে 24 পিস রয়েছে। এটা এরকম ছোট ছোট পাউচে আসে, এরকম ছোট ছোট পাউচে আসে। তো ব্রেস্ট প্যাড ইউজ হয় কারণ যখন আমরা মা হয়ে যাই, তখন এরকম অনেক সময় হয় যখন ব্রেস্ট মিল্ক না, মানে
অজান্তেই চলে আসতে থাকে। তো সেই সব কারণের জন্য এই প্যাডটা ইউজ করা হয়। আর এটা খুবই ইউজেবল একটা প্যাড। তো এটার আমি একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এটার খোলা কোনো কিছু সেল হয় না। তো এটাও খুব রিজনেবল প্রাইসে পেয়েছিলাম। এটার দাম তো রয়েছে 249, বাট আমি এটা পেয়েছিলাম 100 সামথিংয়ে। তো এটা একটা নিয়ে নিয়েছি। এবার সত্যি কথা বলতে আমারও এটা ফার্স্ট বেবি, আমারও সেইভাবে জানা নেই যে আদৌ এগুলো জিনিস কাজে লাগে কি লাগে না। তবে যে যা বলেছে সবারটা শুনে সব কিছু দেখে শুনে আমি এগুলো কিনেছি। ইউজ হয় কি হয় না এটার জন্য আমি পরে, মানে বেবি হয়ে যাওয়ার পরে একটা ভিডিওতে দেখিয়ে দেবো বা বলে দেবো, তাহলে তোমাদেরও অরিজিনাল জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। নেক্সট আমি এবার দেখাই বেবির জন্য কী কী নিয়েছি। আর বেবির জন্য কিনতে বেশ ভালোই লেগেছিলো, কারণ আমি চাইছিলাম না যে অন্য কেউ কেউ কিছু পছন্দ করে কিনুক। সবার ফার্স্ট যে ড্রেসটা পরবে সেটা আমাদের দুজনের পছন্দে থাক। তো সেই কারণেই সব জিনিসগুলো কিনে নিয়েছিলাম। তো এটা আমি নিয়েছিলাম ফার্স্ট ক্রাই থেকে। আর এটা নিয়েছিল 550 মতন, 510 টাকা নিয়েছিল এটা। এটার মধ্যে কি কি রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। কোয়ালিটি ভীষণই সুন্দর। এটা ফার্স্ট ক্রাইয়ের ফার্স্ট জিনিস আমি যেটা পারচেস করেছিলাম। এরকম একটা ক্যাপ রয়েছে বেবির, এরকম দুটো মোজা রয়েছে ছোট ছোট, আর এটা হচ্ছে হাত মোজা, মানে এটা পায়ের মোজা, এটা হাত মোজা। এটার একটা সেট রয়েছে, এটাই আমি নিয়েছিলাম। যে এখন যেহেতু বর্ষাকাল থাকবে, আমার ডেলিভারি টাইমটা বর্ষাকাল থাকবে, তো হয়তো বা ঠান্ডা ঠান্ডা লাগতে পারে, তো সেই কারণে নিয়েছি। আর এটা মোটামুটি 6 মাস পর্যন্ত ইউজ করতেই পারবেন। আর আস্তে আস্তে তো ঠান্ডার দিন চলেই আসবে, আস্তে আস্তে যেহেতু ঠান্ডার দিন চলে আসবে, তো সেই জন্য ভাবলাম যে এই জিনিসগুলো নিয়ে নিই। নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা বেবি সোয়াডেল। এটা দিয়ে যেমন বেবিকে পেঁচিয়ে রাখা যায়, মানে এটা এরকম হয় দেখতে। আমি এটার পুরো ফটো দিয়ে দেবো। মানে র্যাপ যেটা করে না বাচ্চাকে, এরকম হয় পুরোটা, এরকম খোলার মধ্যে হয়। এই জায়গাটাতে বাচ্চার পা ঢুকে যায়, আর এটা দিয়ে তারপরে এইভাবে র্যাপ করে দেয়, এইভাবে র্যাপ করে। তো এটা একটা আমি নিয়েছিলাম। প্রিন্টটাও বেশ সুন্দর। আর ছোটোদের জিনিস কিনতে না বেশ ভালোই লাগে, কারণ ছোটোদের জিনিসটা একটু অন্যরকম হয়। আর আমার সব কিছু ধোয়া এগুলো কমপ্লিট হয়ে গেছে। নেক্সট যেটা আছে, এরকম একটা ব্যাগের মধ্যে না ওর জন্য কিছু জিনিস এসেছে। এটাও আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি, তবে কোয়ালিটি ভীষণ ভালো এসেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি যে এর মধ্যে কি কি রয়েছে। অনেকেই যেমন ডিপেন্ড করে, যেমন ঠান্ডার দিন যদি হতো আমি তাহলে টাওয়ালটা বেশি করে নিতাম। যেহেতু গরম পড়ে গেছে, টাওয়ালটা এত ইউজ হবে না, তো সেই জন্যই আমি কি করেছি, এরকম মাসলিনের কাপড় নিয়েছি। আর এগুলো যেমন যথেষ্ট পরিমাণে বড়, মোটামুটি একটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা বড় হয়। এটা এতটাই বড় হয় যে পরপর শুইয়ে রাখলে না 4টা বাচ্চা ভালো মতো শুতে পারবে। তো এরকম এতটা বড় হয়। আর প্রিন্টসগুলো ভীষণ কিউট কিউট প্রিন্টস। এরকম 4টা এসেছে। এটার দাম নিয়েছিল 500 সামথিং। তো এটাও বেশ সুন্দর, মাসলিনের রয়েছে। আর আমার বান্ধবীর কাছে শুনেছিলাম মোটামুটি এগুলো বহু দিন পর্যন্ত ইউজ হয়ে যায়। তো এটা নিয়েছি। এটার এই একটা নিয়েছি, এই প্রিন্টসটাও বেশ সুন্দর। এই যে সবগুলো আমি নার্সিংহোমে নিয়ে যাচ্ছি না, কেননা এটা 4টে এসেছে, তো বাকি দুটো আমি দেখিয়ে দিচ্ছি। সব নার্সিংহোমে নেব না। আর ওর জন্য যে জামাগুলো অর্ডার করেছি সেটা হচ্ছে এই যে এরকম ধরনের। যদিও বা জানি না কি সে ছেলে না মেয়ে, তো সেই জন্য আমি এমন ড্রেস নিয়েছি যেটা ছেলে মেয়ে দুজনেই পরতে পারবে। তো এরকম টাইপের ড্রেসগুলো, প্রিন্টসগুলো জাস্ট দেখো, এত কিউট কিউট প্রিন্টস। এই একটা, এটারও 4টে সেট এসেছে। এই একটা প্রিন্ট, এই প্রিন্টটা আমার বেশ ভালো লেগেছে। এই একটা প্রিন্ট, পুরো মানে একদম প্রিন্টগুলো এরকম না যে পুরো আই সুদিং প্রিন্ট একদম। টুকিটাকি করে অনেক জিনিসই কেনা হয়েছে। আর হচ্ছে এই একটা, এই 4টে জামা ওর জন্য আমার কেনা হয়েছে, যেটা আমি হসপিটালে নিয়ে যাব। আর যে আগে যে মাসলিন কাপড়গুলো দেখাচ্ছিলাম তার দুটোর মধ্যে এই একটা প্রিন্ট এসেছে, আর এটা একটা। এগুলো মা সুন্দর করে ধুয়ে দিয়েছে, তো সেই জন্যই আমি ওর মধ্যেই ভরে রেখে দিয়েছি। আর তারপরেও মা 2-3টে জামা সেট কিনে দিয়েছে। এই একটা জামা, এটার সাথে একটা ছোট্ট প্যান্টের সেট রয়েছে। এই যে তার প্যান্ট,
এই একটা জামা, ওটার প্যান্ট এটা, আর বডি স্যুট নিয়েছি তিনটের একটা সেটই ছিল। এই একটা, এই একটা, আর এই একটা। এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, এই একটা। আর পয়লা বৈশাখে যখন সবার জন্য জিনিস কিনেছিলাম তখন ইচ্ছে করলো যে ওর জন্য একটা কিনি, তো একটা হাফ প্যান্ট কিনেছিলাম, সেটা হয়তো অন্য ট্রলিতে রয়ে গেছে। আর এই ড্রেসটা কিনেছিলাম, এটা আমার ভীষণ ভালো লেগেছিল, এই ড্রেসটা কিনেছিলাম। এখানে যে এটা আছে না, এটা কিন্তু এক্সট্রা টাইপের আছে, তো এই জন্য আমার এটা খুব কিউট লেগেছিল। যদিও বা এটা একটু বড় হলে পরতে পারবে, তবুও আমার এটা ভালো লেগেছিল। আর একটা নেওয়া হয়েছে যেটা, সেটা হচ্ছে বেবি ওয়াইপস। ওয়াইপস আসলে শুধুমাত্র বাচ্চার জন্য আমি নিইনি, এটা আমি নিজের জন্যও নিয়েছি, কারণ আমি সব থেকে বেশি ইউজ করি ওয়াইপস। তো আমার একটু মানে খুঁতখুঁতে আছে, তো নার্সিংহোমে যখন থাকবো তখন খাওয়া দাওয়ার জন্য একটু হাত পরিষ্কার করার হলো, উঠতে পারছি না, তখন আমার ওয়াইপসটা ভীষণ কাজে লাগবে। সেই জন্য আমি এরকম একটা ওয়াইপস নিয়ে নিয়েছি। আর যেটা নিয়েছি, আর ফ্লিপকার্ট থেকে এইটা নিয়েছি। যদিও বা এগুলো অনেক ধরনের পাওয়া যায়, অনেক রেঞ্জের পাওয়া যায়, কিন্তু আমার যেটা মনে হয় না যে সব কিছু একটু বাজেটের মধ্যে একটু ভালো জিনিস যদি পাওয়া যায় তাহলে সেটা পারচেস করতে কোনো রকম কোনো লজ্জা নেই বা কোনো রকম কিছু নেই। হ্যাঁ, আমরা সব মায়েরা বা সব বাবারা ভাবি যে বাচ্চার জন্য সব থেকে বেস্ট জিনিসটা নেব। তবে আমি একটা জিনিস ভাবি, যে একটা জিনিস, যে জিনিসটার কোয়ালিটি খুব বেশি ভালো, যেটা হয়তো বা 100 টাকায় পাচ্ছি, সেই জিনিসটাই আমি শুধু শো অফের জন্য বা দেখানোর জন্য যে আমি মল থেকে নিচ্ছি বড়, সেই জিনিসটাই 700-800 দিকে মানে দিয়ে কেনা আমার কাছে সম্পূর্ণই ব্যর্থ মনে হয়। তো সেই জন্যই আমি সব কিছু ওর জন্য, এমন কিন্তু নয় যে আমি ওর জন্য কোনো খারাপ জিনিস নিয়েছি, প্রত্যেকটা জিনিস আমি হাতে পাওয়ার পর বুঝতে পেরেছি যে এতটাই ভালো এসেছে, তো সেই জন্য কোনো রিগ্রেট নেই। আর এই জিনিসটা আমি খুব কম দামে নিয়েছি, এটা 350 মতো নিয়েছে। এটা এই কারণে নিয়েছি কারণ এটার মধ্যে হাইলি আমি ওকে 5 মাস ক্যারি করতে পারবো, তারপরে তো ওর হাত পা এভাবে ছোটাছুটি করবে যে এটার মধ্যে আরও থাকবে না। তো সেই কারণে এটা আমি খুব রিজনেবল প্রাইসে কম দামি একটা নিয়ে রেখেছি ছোট্টখাট্টো ইউজের জন্য। তো এগুলো তো হয়ে গেল। আর যেটা মেনলি নিতে হবে, ফার্স্ট তো তোমাকে ডকুমেন্টস সব নিতে হবে। আর যদি কারোর হসপিটালের কোনো কি বলে ওটাকে, ইন্স্যুরেন্স সামথিং ওগুলো করা থাকে, তো সেই জিনিসটা নিতে হবে, সেই পেপারসগুলো নিতে হবে। একটা ছোট্ট ব্যাগে কিছু খুচরো টাকা নিয়ে নেবে, কেননা অনেক সময় এরকম হয় যে সকালবেলা আর বিকেলবেলা দেখা গেল তোমার বাড়ির লোকের আসতে একটু দেরি হচ্ছে, তো সেই টাইমটাতে নার্সকে একটু যে টাকা দিয়ে চা আনাবে নিচের থেকে, তো সেই সব কারণের জন্য হ্যাঁ ব্যাগে একটা খুচরো টাকা নিয়ে নেবে কিছু। আর আমি কোকোনাটের একটা ক্রিম কিনেছিলাম, এটা স্ট্রেচ মার্ক ক্রিম, যেটা কিনা ডেলিভারির পরেই ইউজ হবে, তো এটাও আমি সাথে রেখে নেব। মোবাইল ফোন নিতে হবে, চার্জার নিতে হবে, আমি ইয়ারফোনও নিয়ে নিয়েছি, কেননা অনেক সময় হতেই পারে যে খুব বেশি বোর লাগছে, তখন কি করব, তো ইয়ারফোন ফুললি চার্জ করে নিতে হবে। নেক্সট যেটা নিতে হবে সেটা হচ্ছে তোমার নিজের কিছু ছোটোখাটো জিনিস, যেমন একটা ছোট্ট সাবান, একটা ছোট্ট বডি লোশন, তারপর শ্যাম্পু, একটু তেল, তারপর ময়েশ্চারাইজার। ডেলিভারির পরে যেমন স্কিনে খুব বেশি টান ধরে, তো সেই কারণে ময়েশ্চারাইজার মাস্ট নিতেই হবে। তো আমি যেমন এগুলো আমাকে একটা বোন আমার স্বাদে গিফট করেছিল, তো আমি ওখান থেকেই নিয়ে নিয়েছি, সব ছোট ছোট নিয়েছি, কারণ বড়গুলো না বেকার আর জায়গাও অনেকটা নেবে। নার্সিংহোমে আশা করি 3 থেকে 4 দিনই রাখবে, তো সেহেতু অনেক কিছু নিয়ে দরকার নেই, তো আমি ছোট্ট একটা বডি লোশন নিয়ে নিয়েছি, আর একটা সোপ নিয়ে নিয়েছি। আর আমি বেসিক যে জিনিসগুলো ইউজ করি, যেমন একটা সানস্ক্রিন, এটা নিয়েছি সানস্ক্রিনটা, একটা লিপ বাম নিয়েছি, আমি লিকুইড সিঁদুর ইউজ করি, সিঁদুরটা নিয়েছি, আর হচ্ছে একটা এরকম চিরুনি, আর রাবার ব্যান্ড মানে যেটা চুলে বাঁধার হয়, তো এরকম ছোটোখাটো কিছু কিছু জিনিস নিয়ে নিয়েছি। আর যদি আমি কিছু ভুলে গিয়ে থাকি আমি অবশ্যই এই ভিডিওর শেষে আমি দেখিয়ে দেব যে আমি কী কী নিচ্ছি না নিচ্ছি। তো এখনকার মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।